The State Assembly session commenced today running through August 31st. During the proceedings, various matters were presented by members of the Cabinet, prompting Chief Minister Professor Dr. Manik Saha to formally respond to the queries raised before the Assembly Speaker. অধ্যক্ষ মহোদয়, আমার During the Assembly session, Chief Minister Dr. Manik Saha responded to various matters raised by Cabinet Ministers, highlighting the government's developmental milestone over the past 3 years. Dr. Manik Saha stated that clean drinking water connections have been successfully provided to 191,106 families during this period. Additionally, supply requirements have been fulfilled for 1,193 Gram Panchayats and village committees. Highlighting rural outreach, the Chief Minister noted that 80% of households within the TTADC areas have now been covered with drinking water facilities, with assurance that local residents will continue to receive expanded benefits and infrastructural support. মানে পুরো আমাদের এখানে যে মোট পরিবারের সংখ্যা আগরতলা পুরো নিগমে প্রায় 1,40,752। এর মধ্যে এখন পর্যন্ত 92,590 সময়টা একটু বাড়িয়ে নিচ্ছি, যেহেতু 2-3 জন দিয়েছে, যেহেতু 11টা 10 আমরা শুরু করেছি, তো 12টা 10 প্রশ্ন উত্তরটা শেষ। তো এই যে মোট পরিবারের সংখ্যার মধ্যে আমরা যে পানীয় জল দেওয়া হচ্ছে প্রায় 64.78%, এবং জলের যে সংযোগ এই দেওয়ার পরে প্রায় এখানে এই 1,40,752 মধ্যে মাত্র 92,590 পরিবার সেটা পাচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে আরও 100% আমরা এখানে দিতে পারি জল, এবং এখানে দেখা গেছে যে প্রতিদিন প্রায় 100 মিলিয়ন লিটার জল এখানে এখন ডেইলি কিন্তু সরবরাহ করা হয়, এবং অন্যান্য যেসব পরিবারকে এখনও জল দেওয়া যায়নি সেখানে পার্শ্ববর্তী যে হাইডেন, যে রাস্তার পাশে হাইডেন থেকে তারা জল সংগ্রহ করে। আবার অনেকে নিজের বাড়িতেও মানে শ্যালো টিউবওয়েল, স্মল বোর টিউবওয়েলও কিন্তু লাগে। তো এইগুলো আমরা করছি এখানে। এখানে মাননীয় বিধায়ক যেটা বললেন, মাননীয় বিধায়ক আমাদের কাছে বলছেন যে আগামী দিন বলছেন আমাদের ঘন্টা বেজে গেছে, না বলছি ঘন্টা বেজে গেছে, জলের কথা বলছেন। আমি বলছি সেকেন্ড টার্মের ঘন্টা, সেকেন্ড টার্মটা ঘন্টা, 5 বছর পর ঘন্টা হয়। আমি ঠিকই বলি। আমরা এখানে প্রতিদিন যে জল সরবরাহ করা হয়, আপনি বিশুদ্ধ শব্দটা বলছেন যে ডিকশনারি থেকে বাদ দিতে, কিন্তু এই বিশুদ্ধ জল যাচ্ছে কিনা তার জন্য আমার ফিনিশ করতে দিন না প্লিজ। সব কথাই যদি আমাকে বাধা দিন তাহলে আপনি এই জায়গার মধ্যে প্রতিদিন কিন্তু তার পরীক্ষা করা। ইভেন আমাদের এসএসজি গ্রুপে যারা বোনেরা মেয়েরা আছে তারা কিন্তু কিট পর্যন্ত নিয়ে যায়, গিয়ে দেখে সেটা বিশুদ্ধ কি, আপনি যেটা বলেন বিশুদ্ধ শব্দ না এরকম না, কিন্তু তারা কিন্তু কন্টিনিউয়াস সেই কাজটা করছে, এবং তাদেরকে সেভাবে কিন্তু মানে আর্থিকভাবেও তাদেরকে সাহায্য করা হয়। 2 নম্বর হচ্ছে এখানে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন যে কথাটা বলছেন যে ওয়াটার, যে আমাদের রিসোর্স, আমাদের সারফেস ওয়াটার, সেটা বিষয়ে আপনাকে আমি জানাতে চাই যে আমাদের যে হাওড়া নদী আছে, সেই হাওড়া নদীর থেকে আমরা এই সারফেস ওয়াটার আমরা আনছি, সেখানে প্রায় 25% সারফেস ওয়াটার আমরা সেখান থেকে আনছি, আর 75% গ্রাউন্ড ওয়াটার থেকে আমরা পাই। আপনারা সবাই জানেন যে যতটুকু আমাদের জল এখন আসে আমাদের হাওড়া নদীতে, সেখান থেকে মাত্র 25%
আমরা জল সেখান থেকে আনছি এবং গ্রাউন্ড ওয়াটার ফর গডস সেক আমাদের এখানে অন্যান্য প্রদেশের তুলনায় আমাদের মাটির নিচে জল বেশি থাকার সুবাদে আমরা কিন্তু জল এক্সট্রাক্ট করতে পারছি। অনেক জায়গার মধ্যে আবার নদী প্রচুর আছে, সেখানে তাদের কিন্তু আবার গ্রাউন্ড ওয়াটারে সেই জলের পরিমাণ নাই। তো সেখানেও ফর দ্য সেক অফ দ্য নলেজ আমি আগেও এই বিষয়ে মাননীয় অধ্যক্ষ মহোদয় বলেছিলাম, প্রশ্ন হতে পারে যে গ্রাউন্ড ওয়াটার থেকে জল যদি এত উঠান আর সেটাকে পরিশ্রিত করে সেটাকে আপনারা পাঠাচ্ছেন, তাহলে আমাদের গ্রাউন্ড লেভেলের যে ওয়াটার সেগুলো তো শেষ হয়ে যাবে। তার জন্য আপনারা কি করছেন? তো সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড বলে দিয়েছে একটা লিমিট আছে 70% মানে আপনি জল মাটির নিচ থেকে আপনি উঠাতে পারবেন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি অধ্যক্ষ মহোদয়, এখানে আমাদের পুর নিগম মাত্র 61.36% জল মাটির নিচ থেকে আনে। আর যেখানে আপনি যেটা বললেন যে এখানে আমাদের গভীর নলকূপ তো আছে, পাশাপাশি মডিফাইড আয়রন রিমুভাল প্লান্ট যুক্ত করা হচ্ছে, সেগুলো খয়েরপুরের বীরেন্দ্রনগর কলোনি এবং উজান অভয়নগর তফসিল অফিস সংলগ্ন, পশ্চিম প্রতাপগড় স্টিল সেতু সংলগ্ন, পূর্ব প্রতাপগড় ঋষিপাড়া, বাধারঘাট পরিমুড়া সংলগ্ন চারিপাড়া। আমার মনে হয় এই যে এগুলো যে আমরা কাজ শুরু হয়েছে, তাতে করে আপনার এখানেও কিন্তু জল খুব স্পিডে আসবে। আমার মানে আমি এখন এটা যখন ডিস্ট্রিবিউশন হবে তখনই আমি বলতে পারবো, কিন্তু আপনার এলাকার খুব কাছাকাছি আছে কয়েকটা, তো মোস্ট প্রবলি সেখানেও আপনি জল আপনি পাবেন, সেটা আমার মনে হচ্ছে। আর এখানে আপনার আগে তো এখানেও এই সুবিধা ছিল না, যে এখন যে আমরা যেটা আমি প্রশ্নের উত্তর আপনাকে দিলাম, সেখানে এই বাণী বিদ্যাপীঠ এলাকায় প্রায় 1000 কিলোলিটার একটা ওভারহেড একটা ওয়াটার ট্যাঙ্ক সেখানে নির্মাণ হচ্ছে, এবং তাতে করে রামনগর এলাকায় যে সমস্যা আছে জলের সে সমাধান হবে এবং 2027 জুলাইয়ের মধ্যে এটা সম্পূর্ণ হবে। তো আমরা তো চেষ্টা করছি আরেকটা যে কলেজটিলা এলাকায় যে 681 লক্ষ লিটার দৈনিক সেটাকে একটা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট মাননীয় বিধায়ক সুদীপ বাবু যে বলেছেন, সেখানেও একটা কাজ কিন্তু সেখানে নেওয়া হচ্ছে যে 25% আমরা বলছি, হয়তোবা সেটা হওয়ার পরে সেখানেও সেটা বাড়বে। কাজে এই কাজটা যখন শেষ হবে তাহলে শিবনগর আশ্রম চৌমনি সংলগ্ন এলাকায় পানীয় জলের সমস্যা অনেকটা নিরসন হবে। আমাদের যে এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড থেকে আমরা আর্থিক সাহায্য নিয়েছি, তাতে করে 2টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এবং 17টি মডিফাইড রিমুভাল প্লান্ট, এর সাথে ডিপ টিউবওয়েল আমরা চালু করার পরিকল্পনা নিয়েছি, এবং ত্রিপুরা জল বোর্ড সারফেস ওয়াটারকে আমরা প্রাধান্য দিচ্ছি। তাতে করে হাওড়া নদী থেকে জল সংগ্রহ করার জন্য চেক ড্যাম বা পিক আপ ওয়ের মিনি ব্যারেজ সেখানে তৈরি করা হবে, যাতে করে কারণ যত সারফেস ওয়াটার যত আসবে আয়রনের পরিমাণটা অনেকটা কম থাকবে। তো সেই রকম আরও অনেক প্রকল্প আমরা মাথায় আছে, আমরা করছি, কিন্তু আমি জানি যে এইগুলো যতক্ষণ ধরে না হবে ততক্ষণ ধরে আমরা বলতে পারবো না। কমপ্লিট হওয়ার পরে চিন্তা ভাবনা আছে, তবে এখানে জলের সমস্যা সমাধান হবে। During the assembly proceedings, Minister Ratalal Nat alleged that CPIM party operates in alignment with Pakistan's agenda and acts in accordance with directives from across the border. এই যে জিতন বাবু বিরোধী নেতা, উনি শুধু এটা নয়, ওইখানে যে রবীন্দ্র ভবনে প্রোগ্রামে জাতীয় পতাকা দেখলাম, এটা হলো জাতীয় পতাকা, আপনার দুপাশে আছে, জাতীয় পতাকা নিয়ে এই ধরনের একটা পোস্টার রাখেন, একটু লজ্জাগুলো পোস্টার, এটা পোস্টার ন্যাশনাল ফ্ল্যাগ, এটা টানিয়ে এবং কিউবার সমস্ত পতাকা উনি দিলেন। সেখানে যারা আয়োজন করেছে, আয়োজন তারা করেছেন, আমি তাও বলছি, সেখানে নিয়ম কি, যখন কোন দেশের রাষ্ট্রদূত আসবে, জাতীয় পতাকা ভারতের জাতীয় পতাকা সেই দেশের জাতীয় পতাকা থাকবে, এবং যদি কোনো ফ্ল্যাগ দেখতে হয়, যদি আমি ফ্ল্যাগ করি, আমি ওই সবাই যদি থাকি, যার যার ফ্ল্যাগ থাকবে, জাতীয় পতাকা আমাদের দেশে থাকবে, তাদের দেশে থাকবে, শুধু কিউবার পতাকা, কিউবার পতাকা, কিউবার পতাকা।
শুধু এটা নয়, শুধু এটা নয়, শুধু এটা নয়, শুধু এটা নয় স্যার, স্যার শুধু এটা নয়, শুধু এটা নয়, শুধু এটা নয়, সেই সভায় সেই বছর ন্যাশনাল সং, ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীত বা জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল সং এন্ড ন্যাশনাল অ্যান্থেম কোনটাই ব্যবহার করা হয় স্যার। ভারতকে 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 কিভাবে উনি সাম্রাজ্যবাদী শক্তি বলতে পারবেন? পরবর্তী বলেন। ভারত পৃথিবীর কেউ ভারত বলতে হবে ভারত কোন দেশের 1 ইঞ্চি জমি রেখেছে? বাংলাদেশ যুদ্ধে বাংলাদেশ দখল করে তাদের হাতে নিয়ে এসেছে। কোন দেশ পৃথিবীতে বলতে পারছে? বরঞ্চ তাদের বন্ধু কমিউনিস্ট চীন বাংলাদেশের যুদ্ধে পাকিস্তানের হেল্প করার জন্য মার্কিন সাথে যোগাযোগ করে অ্যাটাক করেছে। লজ্জা করে না? আজকে কষ্ট সেখানে, শুধু সেখানে কষ্ট রয়েছে। এখন প্রশ্ন হলো, এই যে উনি বলছেন রাষ্ট্রবাদীর পক্ষে, স্যার বিদেশি অতিথির সামনে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা জিজ্ঞেস করুন স্যার, বিদেশি অতিথির সামনে কোন নিজের দেশকে ছোট করে দেখানো দেখি আশ্চর্য। এখন কষ্ট পায়নি এত বিদেশি এজেন্ট। এখন প্রশ্ন হলো এই সময় কারা থাকবে? রাষ্ট্রবাদীরা না দেশপ্রিয়রা? কোনো কথা নাই। তারা স্যার তারা একের পর এক করছে দেশপ্রিয়, ঠিক আছে, আলোচনা সিপিএম পার্টির কথা বলতে লজ্জা পায়। কে ডেকেছে? নেই। কে ডেকেছে? কারা ডেকেছে? সঙ্গী সভা, আপনারা আসুন। কে ডাকছে? সিপিএম নামটা জীবন যদি লজ্জা করে, মানুষ তাকে তো মারবে বলে, মানুষকে মারবে বলে তাকে লজ্জা করে সিপিএম নাম করতে। এখন আগে ঠিক এটা স্যার ওই দিন থেকে বিশ্বাস করুন। During the assembly session, leader of the opposition, Jitendra Chaudhary, formally addressed the House regarding the prevailing salary structure and financial emoluments of government employees. আমিও ধন্যবাদ জানাচ্ছি যে ইনস্ট্যান্টলি মাননীয় অর্থমন্ত্রী রিঅ্যাক্ট করেছেন এবং বলেছেন যে না একটা কমিশন বা একটা হবে এবং তার জন্য ইতিমধ্যেই তার মেম্বার কে হবেন এটা কিছু ঠিক হয়েছে এবং চেয়ারম্যান কে হবেন এটা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে। ঠিক আছে, করতেই হবে এটা, যাতে সেরকম সাব্যস্ত এবং সব দিক থেকে যিনি এই ত্রিপুরার অবস্থা বুঝে এখানকার কর্মচারীদের এবং সব কিছুই করতে পারেন। তো সেই জায়গায় অনুরোধ করব, এটা ক্যাবিনেটকে ঠিক করতে হবে তার কমিশন, তার টার্মস অফ রেফারেন্স, যেটা মাননীয় সুদীপ বাবু বলেছেন। এই যে প্রায় 40,000 অনিয়মিত কর্মচারী রয়েছে, তাদের রেগুলারাইজেশন এবং টিল রেগুলারাইজেশন কিভাবে দে উইল বি রেমুনারেটেড। তার সাথে দেখেছি বিগত কয়েক বছরে এই সেকেন্ড টার্মে আপনাদের গভর্নমেন্টের সময়তে যখন ডিএ হাইক হয়েছে, পুরোটা দিতে পারেননি, সেখানে এই যে এই স্কিম ওয়ার্কার, ফিক্সড পে কর্মচারী, ডিআরডব্লিউ, অতীতে
যখন ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো হোক বা যাই হোক, অতীতের গভর্নমেন্টগুলো তারা যখনই এরকম পেনশনার্স এবং রেগুলার কর্মচারীদের কিছু দিয়েছেন এবং সাইমালটেনিয়াসলি ডিআরডব্লিউ কন্টিনজেন্সি, পার্ট টাইম ওয়ার্কার, তার সাথে স্কিম ওয়ার্কার তাদেরকেও দিয়ে গেছেন। এর সাথে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কিমে, যেমন ন্যাশনাল হেলথ মিশন, রেগা, সর্বশিক্ষা অভিযান, তাদেরও হাইক হয়েছে। ইন এডিশন টু দি সেন্ট্রাল গভর্নমেন্ট ওই সমস্ত ক্ষেত্রে যত টাকা দেয় স্টেট, সেখানে কিছু কম্পেনসেট করেছে, অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে সর্বশিক্ষা অভিযান থেকে শুরু করে সব। কিন্তু বিগত দিনগুলোতে যে এই সমস্ত ক্ষেত্রেতে এগুলো তারা পায়নি, সুযোগ পায়নি। তো সেই জায়গায় যেহেতু গভর্নমেন্ট বিবেচনা করছে খুব তাড়াতাড়ি কমিশন করবেন, টার্মস অফ রেফারেন্সে এই ফিক্সড পে, কন্টিনজেন্সি, ডিআরডব্লিউ, স্কিম ওয়ার্কার এবং এই যে ন্যাশনাল বিভিন্ন স্কিমে যারা আছেন তারাও আমাদের টোটাল যে ওয়ার্কফোর্সের অঙ্গ, এদের বেলায় এই কনসিডারেশনটা আসবে কিনা। এবং অবশ্যই যেটা বলা হয়েছে, এখন ডাবল ইঞ্জিনের সরকার, মানে হাত পাতলি দিল্লি থেকে দেওয়ার জন্য দরাসে বসে আছে, তো স্বাভাবিক এখানে তো টাকার কমতি থাকার কথা নয়। তো সেই ক্ষেত্রেতে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের সাথে ত্রিপুরা স্টেটের কর্মচারীরা এটা অ্যাড পাওয়ার হওয়া দরকার। অন্তত কমিশন বা যেটা হবে তাদের কাছে সেই রেফারেন্স, টার্মসের রেফারেন্স কীভাবে দেওয়া হবে কিনা নিশ্চিত। এটা হলে পরে কমিশনও স্বাধীনভাবে একদম সাহসিকতার সাথে তাদের রেকমেন্ডেশন দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করবে না। এটাই হলো, এটা মাননীয় অর্থমন্ত্রী এটা বিবেচনা করবেন কিনা। Reported by Amit Subarnai along with Pravir from Agatla, Srinikhara.